আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো কিছু কিছু সংবাদ এতটাই দুঃখজনক যে সহ্য করাটাও খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। তো সেরকমই একটা দুঃসংবাদ গত রাত 9টার দিকে আনুমানিক পেয়েছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মহান আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং তার এই মৃত্যুটাকে যেন ইসলামের জন্য কবুল করেন, দেশের জন্য কবুল করেন। তো তাকে যেন শহীদি মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করেন। তো বাংলাদেশ এমন একটা রত্নকে হারালো, যে রত্ন ভবিষ্যতে বাংলাদেশের একজন দক্ষ রাজনীতিবিদ, দক্ষ বিশ্লেষক এবং দক্ষ একটা জনশক্তিতে রূপান্তরিত হতো বাংলাদেশের জন্য জনসম্পদে রূপান্তরিত হতো। তো সেরকম একটা বীর, সেরকম একটা মূল্যবান সম্পদ হারালো বাংলাদেশ। তো জানি না যে বাংলাদেশে এরকম একজন হাদি আবার হয়ে উঠতে পারবে কি না। তবে বাংলাদেশের জন্য হাদি যে কত বড় মূল্যবান একটা সম্পদ ছিল সেটা হাদির এই জনপ্রিয়তায় প্রমাণ করে দেয়। এবং যারা হাদির আজকের এই পরিণতির জন্য দায়ী, যারা হাদিকে বাংলাদেশের মানুষের জন্য তার যে জনকল্যাণমূলক কাজ সেটা করতে দিল না, মহান আল্লাহ যেন তাদেরকে সঠিক বিচার করেন। এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা অনুরোধ থাকবে যে যারা এই ওসমান হাদিকে বাংলাদেশে থাকতে দিল না, বেঁচে থাকতে দিল না, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আটক করে আইনি আওতায় এনে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, এটাই আমাদের প্রত্যাশা। এবং দেখেছেন যে গতকাল রাত্রে যখন শোনা গেল যে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, তার শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের যত মানুষ, ম্যাক্সিমাম মানুষ, তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তাদের হৃদয়ে একটা অদৃশ্যমান কান্নার ছাপ লক্ষ্য করা গেছে। এবং গত রাত্রে দেখেছেন যে ইনকিলাব মঞ্চের সেখানে তারা আন্দোলন করেছে এই বিষয়ে। আসলে আন্দোলন করারই কথা, কারণ এরকম একজন বীর সৈনিক যিনি মাত্র 2-3 মাসের ভিতরে এত জনপ্রিয়তা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে এত রাজনীতিবিদ তারা যখন ভোট চাইতে যায় তাদের হাতে কেউ টাকা দিয়েছে এমন কাউকে দেখেছেন? বা এমন কোনো নজির আছে বাংলাদেশে? তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ বা এই যে ওসমান হাদিরা যখন ভোটের মাঠে দাঁড়ায় বা ভোট চায় মাসির কাছে, তারা কিন্তু খুশি হয়েই তাদের হাতে টাকা দিয়েছে। তো এটা ভালোবাসার তাগিদে, এই ভালোবাসা কয়জন পায়? তো এমন একজন ওসমান হাদি হয়তো আমরা বাংলাদেশে আর পাবো না। এই বাংলাদেশের যতগুলো মানুষ এভাবে মৃত্যুবরণ করেছে, তাদের ভিতরে আমার 2 জনের জন্য অন্তর কেঁদে গিয়েছে। তার একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং এই যে ওসমান হাদি। এই 2 জনের জন্য আমার হৃদয়ে আসলেই অকৃত্রিম ভালোবাসা এবং অকৃত্রিম শোকের ছায়া নেমেছে হৃদয়ে এই 2 জনের মৃত্যুর সংবাদ শুনে। তো মহানবুল আলামিন যেন তার এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন এবং তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করেন, এটাই কামনা করি। এবং আমাদের যে সব যুব সমাজ আছে বাংলাদেশের, যুব সমাজকে একটাই কথা বলবো যে আপনারা এক একজন হাদি হয়ে ওঠেন। এখন হাদি আপনি যদি না হয়ে উঠতে পারেন তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে, সচলভাবে আর গঠন করা যাবে না। এই বাংলাদেশ বিচ্ছিন্নবাদিতার মুখোশে ঢেকে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব থাকবে না। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে গড়ে উঠতে পারবো না। এই জন্যই প্রত্যেকটা যুবক ভাইদের বলবো যে এক একজন হাদি হয়ে ওঠেন এবং বাংলাদেশের পক্ষে কাজ করেন, বাংলাদেশের জন্য কাজ করেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেন। ধন্যবাদ।